আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠে প্রসাদ খেয়ে নিয়েছি, মা যেখানে কাজে যায় সেখান থেকে আর কি ভোগ দিয়েছিল। তো ওই প্রসাদই আমি খেলাম, তারপরে তোমাদের দাদা ভাই খেলো, আর হলো নয়নদা এসেছিলো, নয়নদা খেলো। আর ঠাকুরের জন্য ওই দেখো কালো প্লাস্টিকটাতে সন্দেশ আর কলা এনে দিল বাবা। আর মা এখন ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে, বাসন মাজতে গেছে ঠাকুরের। পুজোটা দিয়ে আবার চলে যাবে, ওইখানে আবার ভোগ রান্না করতে হবে, কারণ আজকে ঠাকুরের ভোগ রান্না হবে। তারপরে ওখানে খাওয়া দাওয়া রয়েছে, সেগুলো হবে। আমি যদি যাই অবশ্যই ওগুলো শেয়ার করব, যদি ওখানে যাই কীর্তন দেখতে। তো কীর্তন হবে, তারপর রান্না বান্না হবে, ওখানে বসে খাওয়া। তো আগের বছর গেছিলাম, কিন্তু এবছর যাবো কিনা ঠিক নেই এখনও। শরীর যদি ভালো থাকে তাহলে যেতে পারবো, না যেতে পারবো না। আর বাবাও কীর্তন থেকে চলে এসছে, দেখো বাবা সব কীর্তনের জিনিসপত্রগুলো খাটের ওপর রেখেছে, কারণ ওই ঘরে আটটা পরে গিয়ে থুয়ে আসবে। বাবা ওখানে গেল প্রসাদ আনতে। হয়ে গেছে ধোয়াধুয়ি। বাবাকে পাঠালে না প্রসাদ আনতে? চলে আসলাম, স্নান হয়ে গেছে আর জামা কাপড়ও মেলা হয়ে গেছে। আর মা চলে গেল এখন পুজোর ওখানে, ওইখানে গিয়ে ভোগ রান্না করবে। আর বাবা এসে প্রসাদ দিয়ে গেল, খিচুড়ি প্রসাদ ওইখান থেকে। আর মা তো প্রসাদ এনেছিল, সেটা তো খাওয়া হয়ে গেছে। তারপরে জেঠি প্রসাদ দিয়ে গেছে। আজকে প্রসাদের ছড়াছড়ি, যেদিকে তাকাবো সেদিকেই শিব ঠাকুরের সব প্রসাদ আর প্রসাদ ভোগের ছড়াছড়ি আর কি। তো এটাই হচ্ছে কথা। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, মা বললো যে শুধু ভাত আর আলু সেদ্ধ করে রাখো। ভাতের মধ্যে আলু আলু দিয়ে দিয়েছি, 3খানা আলু। আলু দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কিছু রান্না করব না, মা বললো যে ওখানে তরি তরকারি যা রান্না হবে আমি পাঠিয়ে দেবো ওখান থেকে। তো ওই কারণের জন্য। আর এখানে তারপরে দেখবে কতখানি বাবা খিচুড়ি নিয়ে এসছে, রান্না করলে না খিচুড়িতে এখন তরকারি মরকারি রান্না করি সব আর কি নষ্ট হবে। এই দেখো খিচুড়ি প্রসাদ, খিচুড়ি প্রসাদ বাবা এনে দিল ওইখান থেকে। তারপরে হলো কালকের রান্নাও রয়েছে, কালকের এ দেখো ছিমবটি রয়েছে কালকের। তারপরে হলো এই যে জেঠি দিয়ে গেছে প্রসাদ। আর এটা হলো আমাদের ঘরের প্রসাদ। আজকে যেদিকেই তাকাই না কেন সেদিকেই প্রসাদের ছড়াছড়ি। ওই জন্য কোনো রান্না বান্না করবো না। তোমার দাদা হয়তো খেয়ে গেছে কাজে, আর আসবে একটু পরে চলে আসবে। আসলে দুজন মিলে ওই খিচুড়ি প্রসাদ ফল প্রসাদ এগুলো খেয়ে নেবো। আর ভাত তো হয়েই যাচ্ছে, ভাত আলু সেদ্ধ খেয়ে নেবে। আর মা ওদিকে গেল আর কি। উনুনে বসিয়েছিলাম, উনুনে মা বললো বসাতে লাগবে না, কারণ সব কাঁচা খড়ি ধরবে না কিছু না, তুমি তার থেকে গ্যাসে করে নাও। কারণ দুজনের ভাত করেছি, 2 কোটো চাল বসিয়েছি, আমি আর তোমার দাদা ভাইয়ের জন্য। কারণ বাবা ওখানে খাবে, আর হলো মাও ওখানে খেয়ে নেবে, তো ওই জন্য। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ভাতটা নামিয়ে নিয়ে আর এখানে আমি কাজ করব এখন, ওই জন্য বললাম পরে কথা বলবো। এই যে রাখি করছি খাটে বসে বসে, রাখি করব। রাখি করতে করতে তারপর ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দিয়ে নেবো। আর তোমার দাদা ভাই আসুক, আবার কাকিও প্রসাদ দিতে আসবে এখনই। জেঠি প্রসাদ দিয়ে গেছে, এবার কাকির বাড়ি কাকি প্রসাদ দিয়ে যাবে। তারপরে এত প্রসাদ কে খাবে বলো। তো চলো পরে দেখা হচ্ছে। আমি খাবো না, তুমি খাও। না এবার না আমি খাবোই না, না এবার মুখের সামনে দিয়ে কেড়ে করে নি না। হ্যাঁ শুকনো লঙ্কা চিবাবো।
মুখের সামনে আনবে আর নিজে নিজে খেয়ে নেবে। ফল প্রসাদই বেশি। গ্লাসটা কি? এটা ডাল। ভাতটা কাঁচা হতো বাবা। ডাল, ডালটার মধ্যে থাক। টমাটোটা এটা ওই বাড়িতে বেঁধে দাও, সেটা দিয়ে দাও। নিরামিষ কোনো কথা নেই, তোমার মা খায়। গ্লাসটা হবে এই ভাত করে এই বাড়িতে বড় করে রাখো। বাবা ভাত তো গরম নাকি? গরম মানে কিছুক্ষণ আগে রান্না হয়েছে। ভাত তো ছিল বাড়িতেও। সে থাক, খেয়ে নি ভাত। ভাত দিয়ে গেল সবই তো শুনলে। এটা হলো ডাল, তারপরে এটা সয়াবিন আলুর তরকারি, আর এই যে এক বাটি ভাত দিয়ে গেছে। ভাত ছিল সকালবেলা তো করেছিলাম আমি। এগুলো সব এখন রান্নাঘরে ঢেকে থুয়ে আসি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। গরমের মধ্যে যে কি অস্বস্তি লাগছে, দেখো এই সাইড দিয়ে পুরো ঘেমে জল পড়ছে টুপ টুপ করে, এত গরম পড়েছে। সকালে তো খেলাম সবাই মিলে, তোমাদের সামনে এসে কথা হয়নি, বলাও হয়নি, দেখানোও হয়নি। শুধু এইটুকুনি জেনেছিল যে আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো আলু সেদ্ধ মেখে ঘি দিয়ে খেয়ে নিয়েছিলাম, পেঁয়াজও কুচাইনি, কারণ যেহেতু ঘি খেয়েছি। তো বাবা এসেছিলো, বাবা স্নান দান করে আর কি খেয়ে তারপরে গেল। আমরা তিনজনাই আর কি, আমি, তোমার দাদা ভাই আর হলো বাবা, তিনজনে মিলে আলু সেদ্ধ ভাত খেয়ে নিলাম ঘি দিয়ে মেখে। আর কিছু নেই। আর ছিল কালকে চিমবটি ছিল, ফেলে দিয়েছি, কেউ খায়নি। চিমবটিগুলো শুকিয়ে গেছিলো, ওটাই রান্না হয়েছে। তো পুরো একদম মানে কী বলবো, ফালতু খেতে হয়েছে, কারণ চিম অনেক দিন ধরে ফেলে রেখে যদি রান্না করা হয় সেটার আর টেস্ট থাকে না। আর তোমার দাদা ভাই কাছ থেকে মাত্র আসলো, এখন কাজ করছে। কাজ করছে বলতে বোতল পরিষ্কার করছে। একটা নীল কালারের বোতল ছিল, আমাদের জলের যা আয়রন, একদম সবুজ বোতল কালো হয়ে গেছে। তা ওইটা এখন পরিষ্কার করছে। এখন আবার চেঞ্জ করে এই যে এই বোতলটা ইউজ করি আমি। এই দেখো আমার জলের বোতল। তো এটা এনেছিল বোনের জন্য। বোন তো কেনা জল খায়, মানে আমাদের এখানকার জল খেতে পারে না, তো ওই কারণের জন্য কিনে নিয়ে এসেছিলো এই বোতলের জলটা। তো বোতলটা বোন নিয়ে যায়নি, তাই এই বোতলেই আমি জল খাচ্ছি। আর ওই নীল বোতলটা ও পরিষ্কার করছে, আয়রন পাউডার দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করছে তোমার দাদা ভাই। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। পরিষ্কার হয়েছে? তোলো দেখি। ডাক নাকি পরিষ্কার করলাম। আয়রন পাউডারটা খুব পরিষ্কার ভালো হয়, চকচক করে। কিন্তু এটা অনেকবার ধুতে হবে, যেহেতু আয়রন পাউডার দিছো না, কলের পাড়ে নিয়ে গিয়ে ভালো করে ধুতে হবে। হবে না, জল ঢুকতো না ওরম ভাবে। ঢুকছে জল তো, ইয়ে বোতল অনুযায়ী বালতিতে সমান হয়ে গেছে, ওই জন্য বললাম। আর বেশি ঢুকিও না, ঝাঁকা দাও। ভালোই পরিষ্কার হয়েছে, তাই না বলো? নিচের দিকে কালোটা উঠে গেছে না, নাকি উঠেনি?
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর তোমার দাদাভাই দুজন মিলেই খেয়েছি। আর এখন আমি ঝুড়ি গুছালাম, তারপরে হলো সব আর কি মালের ঝুড়ি যেগুলো রাখি করি, এক গাদা সুতো মতো পড়েছিল, ওই দেখো ওই ঝুড়িটাতে সব গুছিয়ে ওর মধ্যে ফেলে রাখলাম। ওগুলো আগুনে পুড়িয়ে ফেললেই হয়ে গেল পরিষ্কার। আর ঝুড়িটা পুরো পরিষ্কার করে ফেললাম, কারণ রাখি করি তো মানে গ্যাঞ্জাম লাগে রাখির মধ্যে। আর তোমার দাদাভাই চলে গেল কাজে, আর আমি এদিকে সব কাজ সেরে নিয়েছি, জামা কাপড় তুলে ভাঁজ করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো সব হয়ে গেছে, আর এখন কোনো কাজ নেই। আর এই দেখো কালকে যে পাউরুটিটা খেয়েছিলাম, ওই পাউরুটি আজকে সকালবেলা এনে সকালবেলা প্রসাদ খেয়েছিলাম, তো ওই জন্য আর খেতে পারিনি। তো এটা সন্ধেবেলা হয়তো খেয়ে নেবো, সন্ধেবেলা খিদে যদি পাই, ওই জন্য তোমার দাদাভাই এনে দিয়েছিলো কালকে সন্ধেবেলা তো এনে দিয়েছিলো, পেটটা অনেকক্ষণ ভরেছিল এই জন্য এটা খেয়ে, এটা পাউরুটি তো ওই জন্য পেটটা ভরেছিল। তো এই কারণের জন্য তোমার দাদাভাইও আর কি আবার এনে দিয়েছি সকালবেলা, যদি পেট ভরা থাকে তার জন্য এনে দিয়েছিলো, কিন্তু সকালবেলা ফল প্রসাদ খাওয়ার জন্য আর খাইনি, ভাবলাম থাকুক, তাহলে সন্ধেবেলা কাজ চলে যাবে। বলো সন্ধেবেলা কেউ থাকবে না, তোমার দাদাভাই আসবে 6টার সময় হয়তো বললো, এসে আবার চলে যাবো ওই পারে মাল দিতে, ওর আবার মাল দিতে যেতে হবে। আর মা তো কীর্তনের ওখানে রয়েছে, মা হয়তো সন্ধেবেলা আসবে, সন্ধে দেবে তো বাড়িতে, আমি তো সন্ধে দিতে পারবো না। আর বাবা কখন আসবে নিজেও জানি না, কারণ রাত্রেবেলাতেও আবার আসর বসবে, তো এটাই হচ্ছে কথা। আর কিছু বলার নেই তোমাদের সাথে। এখন একটু রাস্তায় হাঁটাহাঁটি করবো, নিয়ে রাখি করতে বসবো, রাখি করবো আর টিভি দেখবো। আর টিভিতে 2টো চ্যানেল বন্ধ করে দিয়েছে, ব্যাংক কবে দেবে কি জানি। মিঠাইটা দেখতাম সিরিয়াল, তো ওটাও এখন দেখা বন্ধ হয়ে রয়েছে। মিঠাইটা আগে আগে কোনো সিরিয়াল দেখতাম না, কিন্তু এখন ভালো লাগে। মিঠাই একটা পুচকু আছে, খুব বক 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 করে, তো ওই জন্য সিরিয়ালটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু মিস করি ওই সিরিয়ালটার জন্যই এখন। চলো তোমাদের সাথে পরে কথা হবে, ঘরে ঢুকে গিয়ে কথা বলবো, যে ঘর দেখো অন্ধকার। মশারি টানিয়ে দিয়ে গেছে আজকে তোমার দাদাভাই, মশারিটা টানিয়ে দিয়ে গেছে। আর রান্নার মধ্যে শুধু কটা ভাত রয়েছে, রাত্রেবেলা হয়তো খিচুড়ি টিচুড়ি নিয়ে আসবে, তো ওসব দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে রান্না বান্না পুরোই আমাদের বাড়ি বন্ধ, সব খাবার এসে এসে তো সেই খাবার দিয়ে খেয়ে নিলাম, শুধু তো আলু সেদ্ধ ভাত নামিয়েছিলাম, ওটা রান্না হলো। চলো পরে দেখা হচ্ছে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো মা চলে এসেছে, তো দেখো চা বানিয়ে নিলাম 3 কাপ, তোমার দাদাভাইও কাছ থেকে চলে এসছে, তো ওই জন্য 3 জনা খাবো, ওই জন্য চা বানিয়ে নিলাম। বাবা এখনও আসেনি, বাবা ওইখানেই রয়েছে। আর মা খিচুড়ি নিয়ে এসছে, এ দেখো বালতি ভরে খিচুড়ি, তরকারি, তারপরে হলো পায়েস, এগুলো নিয়ে এসছে। পায়েস তো আমি খেতে পারবো না, ওই কারণের জন্য কি বলবো। আর তোমাদের দেখিয়ে ওখানে ইতি সবাই দেখে মানে খেয়েছে, আর আমি শুধু আর কি তাকি শুধু দেখা, আর কিছু কাজ নেই, তার জন্য পায়েসটার দিকে অত এখন ঝোঁকও নেই। বলো তো কি ঝোঁক আছে, নেই বলবো না তা না, কারণ পায়েস খেতে আমি খুবই ভালোবাসি, কিন্তু না খেয়ে না মানে এই যে একটা লোভ লাগে, ওই লোভটা নেই মনের মধ্যে, যে যা আমি খেতে পারলাম না, মানে এরকম একটা ধারণা থাকে, তো সেরকম একটা কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এই যে খিচুড়ি নিয়ে এসে যা টেস্ট হয়েছে, আর 1 বালতি নিয়ে এসে, ভেবো না এটা পুরোপুরি আমাদের বাড়ির জন্য, কারণ এত খিচুড়ি কে খাবে, আমাদের বাড়িতে জানোই তো 4 জন মানুষ। আর এই দেখো এই বাটিতে পায়েস রয়েছে, দাঁড়াও পায়েসটা তোমাদের সামনে যে দেখায়, পুরো দেখো ক্ষীরের মতন দেখতে হয়েছে, পুরো মানে কি বলবো জমে পুরো একদম ক্ষীর হয়ে গেছে আর কি। তো ওইখানে খিচুড়ি যেটা বানিয়েছে সেটাও দেখো পুরো জমে গেছে, আর এত টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। আর তরকারিটাও সেরকম, সব দিয়ে একটা ঘ্যাট করেছে, ঘ্যাটটাও খুব সুন্দর হয়েছে। তো আমাদের ঘরের জন্য এই বাড়িটা রেখে দিল। আর এই দেখো পায়েসের বাটি, তো মা চামচ আনতে গেল, সবাইকে মানে 1 চামচ হোক 1.5 চামচ হোক ওরমভাবে দিয়ে দেবে, কারণ অল্প করে এনেছে তো পায়েস। আর বালতি ধরে নিয়ে গেল, দেখো কাকির বাড়ি, তারপরে যাবে জেঠির বাড়ি, সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে। আর আমাদের ঘরের জন্য যে বাড়িটা দেখলে, ওই বাটির মধ্যে আমাদের ঘরের জন্য রেখে গেছে, মানে আমি আর তোমার দাদাভাই খাবো, কারণ মা তো ওখান থেকে খেয়ে এসছে। আর হলো তোমাদের দাদা মানে বাবা, মানে আমার বাবাও আর কি ওখান থেকে খেয়ে আসবে, তো এই কারণের জন্য এইখানে শুধু আমি আর তোমার দাদাভাই খেয়ে নেবো হাফ হাফ করে, অনেকটাই রেখে গেছে। মা দেখতে লাগে একটুখানি, কিন্তু পুরো জমে রয়েছে না, ওই জন্য। আর দেখো আমি বাটি করে নিয়ে বসে পড়েছি, ভেবেছিলাম পরে খাবো রাত হলে, এখন আর খাবো না, পেটটা ভরা রয়েছে, কিন্তু একটুখানি মুখে দিয়ে দেখি কি স্বাদ, মানে এত টেস্ট হয়েছে, আর লোভ না মানে আটকাতে পেরে বসে পড়েছি দেখো খেতে। তোমার দাদাভাইও নিচে বসেছে খেতে, ও পরে বসেছে, আমি আগে বসেছি। ও একটুখানি ওপারে গেছিলো মাল দিতে দিদাবাড়ির ওখানে, তো এসে তারপরে ও বসলো খেতে, আর আমি ওর আসার আগেই আমি খেতে বসে পড়েছি, আমিও খেতে বসেছি আর ও এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো বাড়িতে কোনো রান্না বান্না নেই, সবই আজকে ফ্রিতে সব খাবার খেলাম, শুধু আজকে আলু সেদ্ধ ভাত নামিয়েছিলাম সকালবেলা, সেটা তো তোমরা জানোই।
আজকে সব খাবার সকালের বলো রাতের বলো দুপুরের বলো, শুধু সকালটা বাড়িতে খেয়েছি, দুপুরের রাতের খাবার বাইরের থেকেই চলে আসলো আমাদের, রান্নাও করতে লাগলো না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই কিন্তু ভুলো না কিন্তু। তো যাই হোক, নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।